ছোট থেকে এত এত পড়াশোনা, পরীক্ষা, ঘুম চোখে স্কুলে যাওয়া আর রাত জেগে পড়ার টেবিলে বসে কলম কামড়ানো, এর একটাই মাত্র লক্ষ্য, ভালো একটা চাকরি। আর এই চাকরির আকাঙ্ক্ষার পিছনে রয়েছে টাকা। আবার এই টাকার জন্যই ব্যাংক ঋণের বোঝা কাঁধে নিয়ে নিজের জীবনকে শেষ করে দিতে এক মুহূর্ত ভাবছে না মানুষ। মানুষের জীবনেই যেন টাকার জন্য যুদ্ধ করে। এই টাকার জন্য একজন রিকশা চালকের জান বেরিয়ে যায়, তবুও পেটেল থামে না। আবার টাকা থাকলে কিছু কিছু মানুষের ভালোবাসা না চাইতেই পাওয়া যায়। পকেটে টাকা থাকলে গুরুত্ব বেড়ে যায় এবং সম্মানের আসন পাওয়া যায়। আবার টাকার জন্য মানুষ চুরি করে, ছিনতাই করে, আবার ডাকাতিও করে। এখন তো একজন অপরকে হত্যা পর্যন্ত করে। কিভাবে আসলো এই টাকা? কে বা তৈরি করলো এই টাকাকে? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। কিন্তু তার আগে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, আজকে এটাই জানাবো, আসলে টাকার সৃষ্টি হয়েছে ব্যাংক ঋণের হাত ধরে। কি বিশ্বাস হলো না? তাহলে আপনাকে আদিম যুগে যেতে হবে। আদিম যুগের মানুষেরা যখন শিকার করতে শুরু করে, তখন শিকারের পাশাপাশি তারা প্রাণীদেরকে বশ করার চিন্তা ভাবনা করে এবং এক সময়ে বশ করতেও সক্ষম হয়। পরবর্তীতে এই প্রাণীগুলোকে একজন অন্যজনের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেয় এবং এই প্রাণীগুলোকে কিছু চকচকে পদার্থের বিনিময়ে বিক্রি করা হতো। এইভাবে কিছুকাল চলে যায়। তারপর এই চকচকে বস্তু যার কাছে বেশি থাকতো তাকে রাজা বলে ঘোষণা করা হয়। তারপর চলে আসে রাজাদের যুগ। তারপর কিছুকাল পরে রাজার কোষের সৃষ্টি করা হয় এবং এই রাজার কোষ এই চকচকে পাথরগুলোকে কেটে নির্দিষ্ট একটা আকৃতি দিয়ে দেয়, আর এটার নামে হয় মুদ্রা। তারপরে শুরু হয় মুদ্রা প্রচলন। এই যে রাজার কোষটা ছিল, এই কোষটা পরবর্তীতে ব্যাংকের রূপ ধারণ করে। আর বর্তমান সময়ে যে টাকাগুলো তৈরি করা হয়, এই টাকাগুলো চলে এসেছে সেই ব্যাংক থেকে। এমনকি যে কোনো দেশের সরকারের নির্দিষ্ট কোনো অর্থ নেই, সবগুলোই এই ব্যাংক থেকে ঋণ নেওয়া। এমনকি একজন সরকার কাজ করে শুধুমাত্র এই ব্যাংকের ঋণ শোধ করার জন্য। প্রত্যেকটা দেশের জনগণই এই ব্যাংকের ঋণ শোধ করার জন্য কাজ করে থাকে। সরকার টাকা উৎপাদন করে এই ব্যাংকের ঋণের সুদ দেওয়ার জন্য। তাই আমার মতে টাকা এসেছে ব্যাংকের ঋণের হাত ধরে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিকস নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।